दर्शन की व्यवस्था करी गई बा। मेला के सारा तस्वीर और वीडियो आप अपना मोबाइल फोन। नमस्कार, मॉर्निंग ब्लॉगे आपको সকলকে স্বাগত। ধর্মতলা থেকে বাসে করে আমি পৌঁছে গেছি বাস টার্মিনাল, যেখানে গঙ্গাসাগরের বাসগুলো একত্রিত হয়। এইদিকে থাকার জায়গা রয়েছে, যারা গাড়ি করে আসেন তাদেরও গাড়িটা তো এখানে রাখতে হবে, কারণ লঞ্চ ঘাটে যেতে হবে, তারপরে লঞ্চ ধরবেন। এই হচ্ছে সেই রাজ্য সরকার থেকে এইসব বন্দোবস্ত করে দেয় আমাদের এই গঙ্গাসাগর যে উৎসবটা হয় পশ্চিমবঙ্গের বুকে। আর ওই যে বাস দেখছেন, বাস দেওয়া ওই লাইন বাই করে যেতে হবে লঞ্চ ঘাটে। দুটি পায়ে লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে লঞ্চ ঘাটে যাবার রাস্তা, যাতে আপনারা ধীরে সুস্থে লঞ্চ ঘাটে যেতে পারেন। দিয়ে এখন এগিয়ে যাচ্ছি এই জেটি ঘাটের দিকে। লঞ্চে অলরেডি আমি এন্ট্রি দিয়েছি। কাকদ্বীপ 2 নম্বর জেটি ঘাট থেকে এই লঞ্চে করে আমি নামলাম। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। এবার বাস স্ট্যান্ডে কিছুটা হাঁটতে হবে, 1 থেকে 1.5 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের সব পুলিশেরা কিভাবে দিন রাত একত্রিত করে এরা এই 6-7 দিন যে মেলাটা হবে ডিউটি দেবে। রাইড চলে ভালো লাগে। 1.5 কিলোমিটার হেঁটে এখন দেখুন বাস দাঁড়িয়ে রয়েছে, গভর্নমেন্ট বাসই। সেই গভর্নমেন্ট বাসে উঠবো, 30 কিলোমিটার যাব, মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন। এবার আমি বাস ক্যারি করব। এই বাসটা থেকে নামলাম, কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে গভর্নমেন্ট বাস, 40 টাকা ভাড়া। এই সাগরে এনে নামালো। বসেই দেখতে পাওয়া যাবে এই বড় মুহূর্তের সরাসরি সম্প্রচার। সাগরের পূর্ণ তটে গঙ্গা আরতির বিশেষ আয়োজন হয়েছে। প্রচুর জল, সাগর আরতির এই আয়োজন। অনেকক্ষণ জার্নি করেছি, একটু ব্রেক নেব চায়ের। এই চায়ের দোকানে চা বানাচ্ছে। এবার একটু চা খেয়ে এগিয়ে যাব আমার গন্তব্যের দিকে। अग्नि की प्रज्वलन के साथ এদিকটা হচ্ছে গঙ্গা এবং সাগর।
এখন সেজেছে ময়ূর, স্বেচ্ছাসেবী সামলাতে পারছে না। পেছনে আমি আছি। নমস্কার, আপনারা দেখছেন বনি ব্লগ। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরে। এই গঙ্গাসাগরে যে জমি সেটাকে বলা হয় পুণ্যক্ষেত্র এবং মিলনক্ষেত্র। এই কারণে প্রচুর মানুষের এখানে সমাবেত হয়। এই সমাবেতের পেছনে এক একজন মানুষের এক একটা কালচার, সেই কালচারগুলো মিলে মিশে একাকার হয়। এর জন্য এটাকে বলা হয় মিলনক্ষেত্র। আমার পেছনে দেখছেন কপিল মুনির আশ্রম। এই কপিল মুনি আশ্রম প্রচুর পুরনো, কিন্তু হ্যাঁ, তখন 3 চূড়াওয়ালা আশ্রম ছিল না, 1 চূড়াওয়ালাই ছিল। এখন ভেতরে অনেক দেবদেবী জায়গা পেয়েছে এবং 3 চূড়া হয়েছে। এই মন্দিরটা সংস্কার হয়েছে, এই সংস্কার করেছে। এর পেছনে রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মমতা ব্যানার্জি। এই যে পৌরাণিক যে মন্দির দেখছেন, এই মন্দিরটা কত সাল পুরনো ছিল, মানে এই জায়গাটা সেটা বলা বাহুল্য। মহাভারতে পাওয়া যায় সাগর রাজা 60,000 পুত্র ছিল। সেই 60,000 পুত্র এখানে মৃত হয়েছিল। তার কারণ হচ্ছে এখানে কপিল মুনি, ব্রহ্মার বংশধর যে কপিল মুনি, এখানে আশ্রম ছিল আর তিনি এখানে তপস্যা করতেন। রাজার ইচ্ছে হলো একবার অশ্বমেধ যজ্ঞ করবেন। তো অশ্বমেধ যজ্ঞ করলে এই অশ্বটাকে ছেড়ে দেওয়া হয় আর যে বেঁধে রাখে তার সঙ্গে যুদ্ধ হয়। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলকে তাদের বর্তমান শোচনীয় অবস্থার বিষয় থেকে তো অবস্থার উন্নতি হতে পারে সেই বিষয়ে যজ্ঞ করেছিলেন অশ্বমেধ। তখন ইন্দ্রের ভয় ছিল যে এই যজ্ঞ করে সে যদি ব্রহ্মার কাছ থেকে তার আধিপত্য নিয়ে নেয় তাহলে সে কি করবে। এর জন্য ইন্দ্র অশ্বমেধ ঘোড়াটাকে লুকিয়ে রেখেছিলেন এই কপিল মুনির আশ্রমে। পুরো ভারত জুড়ে অশ্বমেধ ঘোড়া খুঁজতে খুঁজতে এখানে এসে দেখে কপিল মুনির আশ্রমে বাধা। খুব রেগে যায়, কপিল মুনিকে ভৎসনা করতে শুরু করে দেয়। তখন মুনির ধ্যান ভঙ্গ হয় আর রেগে গিয়ে 60,000 পুত্রকে ভস্ম করে দেয়। এটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা আছে গঙ্গাসাগরে এলে, এটা হচ্ছে সরকার থেকে ফ্রি দেয়। রাজা খুব দুঃখী হয়ে যান, তিনি আসেন এই আশ্রমে, এসে মুনিবরকে অনেক প্রার্থনা করেন। মুনিবর, আমার এই সন্তানদের যদি বিনাশ করে থাকো তাহলে আমি কি করব, এরা উদ্ধার হবে কি করে, এদের অপরাধ ক্ষমা করো, গঙ্গা জল পেয়ে তোমার সন্তানরা উদ্ধার হবে। এই যে সারি সারি দেখতে পাচ্ছেন, এগুলো সব টয়লেট। এগুলো দেখেছেন, এগুলো হচ্ছে জেন্টসদের জন্য। এখানে ছেলে বেশ রাজার পৌত্র যে ছিলেন রাজা ভগীরথ, তিনি কপিল মুনির আশ্রমে আসেন। কপিল মুনিকে বলেন, প্রার্থনা করেন। কপিল মুনি একই কথা বলেন, যদি শিবের জটা থেকে গঙ্গা এই মর্তে আনতে পারো, সেই গঙ্গা জল
এবছর গঙ্গাসাগরের মূল আকর্ষণ এই যে ভোলেনাথ। তোমার পূর্বপুরুষের পায় তাহলেই উদ্ধার হবে। ভগীরথ চলে গেলেন কৈলাসে মহাদেবকে খুশি করতে। মহাদেব খুশি হলেন। খুশি হওয়ার পর ওনার জটা থেকে একটা জটা সরিয়ে দিলেন। পুরো জটাটা খুললে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গঙ্গা কলকল কলকল করে চলে আসবে, পৃথিবী পুরো ধ্বংস। এর জন্য মহাদেব একটি জটা খুলে একটি নালার ধারা গঙ্গা মর্তে এলেন। গঙ্গা বইতে বইতে এখানে এসে শেষ হয়েছে। স্বয়ং হিমালয় থেকে গঙ্গা এখানে এসে শেষ হয়েছে, আর সাগরও এখানে এসে শেষ হয়েছে। এটা হচ্ছে মিলন ক্ষেত্র। গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়। এই গঙ্গা জল এবং সাগর মকর সংক্রান্তিতে যারা স্নান করে কথিত আছে তাদের আর পুনর্জন্ম হয় না, পাপ মুক্ত হয়। এর জন্য ভারত গঙ্গা থেকে স্নান করবে, আর লেডিসরা এখানে জামা কাপড় ছাড়। যাই হোক, ওয়েল ডান, খুব সুন্দর ব্যবস্থা করেছে ফ্রিতে জামা কাপড় ছাড়ার। থেকে সকলে আসে এখানে স্নান করতে, যাতে আর পুনরায় জন্ম না হয়। এর জন্য এইটাকে বলা হয় পুণ্যক্ষেত্র। আমি মন্দিরে দাঁড়িয়ে আছি, মন্দির থেকে আপনাদের দেখাচ্ছি এই ভিউটা। বিশালক্ষী মা, রাধা কৃষ্ণ, সংকট মোচন। যে উৎসবটা দেখার জন্য লক্ষ লক্ষ লোক আসে, সেই মন্দির আপনাদের দেখাচ্ছি আমি। মাঝখানে রয়েছেন কপিল মুনি, ওই দেখ এ হ্যাঁ রাজা সাগর, कपिल मुनि, भगीरथ, माँ गंगा उनी और तार कोले रयेछेन भगीरथ। प्रसादও দিচ্ছেন। Hey!
এই যে এই দিকটা দেখছেন সব ছোট ছোট সরকার থেকে ঘর করে দিয়েছে। এই নাগা সন্ন্যাসীরা প্রত্যেক বছর এখানে আসেন, তারা থাকেন। আজকের মতো আমার ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।